আপনার ফোনে লগইন থাকা ফেসবুকের পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যান, তাহলে কিভাবে আপনারা সেই পাসওয়ার্ডটাকে রিসেট করে নতুন একটি পাসওয়ার্ড সেট করবে সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। আমরা অনেকে কিন্তু দীর্ঘদিন যাবৎ একটি ডিভাইসে ফেসবুকটা লগইন থাকার কারণে কিন্তু আমরা যেই ফেসবুকের মধ্যে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকেরই কিন্তু খেয়াল থাকে না। সেক্ষেত্রে কিন্তু অনেকে কিন্তু টেনশনের মধ্যে পড়ে যান কিভাবে আপনারা ফেসবুকটা যদি আপনাদের লগ আউট হয়ে যায় অথবা ফোনটা যদি চুরি হয়ে যায় অন্য ফোনে কিভাবে আপনারা আপনাদের ফেসবুকটাকে লগইন করবেন। তাহলে এই ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, তাহলে কিন্তু খুব সহজেই আপনার ফোনে যে লগইন করা যায় ফেসবুকটা আছে সেই ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে আপনারা রিসেট করে নতুন একটি পাসওয়ার্ড সেট করবেন সেটার কিন্তু সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যে দেখাবো। তো চলে যাবে কিন্তু সরাসরি ভিডিওর মূল পর্বে। যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এরকম কোয়ালিটি টেক রিলেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদের ফোনে লগইন থাকা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে সেটাকে রিসেট মেরে নতুন পাসওয়ার্ড সেট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের ফোন থেকে যে ফেসবুক আছে আমরা প্রথমে আমাদের ফোন থেকে ফেসবুকে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে ফেসবুকে আসার পর প্রথমে যে কাজটা করতে হবে, এখান থেকে এটা দেখেন বাম দিকে যে 3 লাইন রয়েছে সকল এখান থেকে 3 লাইনের মধ্যে ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে যে কাজটা করতে হবে, এখান থেকে এটা দেখেন সেটিংস এন্ড প্রাইভেসি যে অপশনটা রয়েছে সকল এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে ক্লিক করে দিব। অথবা আমাদেরকে এখান থেকে যে কাজটা করতে হবে, এখান থেকে এটা দেখেন সেটিংস যে লোগোটা থাকবে অর্থাৎ সেটিংস যে অপশনটা থাকবে সকল এখান থেকে আবারও সেটিংস এর মধ্যে ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের ফেসবুকের সমস্ত সেটিংস গুলো শো হয়ে যাবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন সবার উপরে একটা অপশন আছে অ্যাকাউন্ট ক্রাইটেরিয়া, সকল এখান থেকে অ্যাকাউন্ট ক্রাইটেরিয়া এটার মধ্যে ক্লিক করে দিব। যখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এইটা দেখেন সবার প্রথমে একটা অপশন আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, সকল এখান থেকে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এটার মধ্যে সকলে ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন সবার উপরে একটা অপশন আছে চেঞ্জ পাসওয়ার্ড, সকল এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যদি আপনাদের ফেসবুকের সাথে যদি আপনি ইনস্টাগ্রাম অ্যাড করা থাকে অথবা মেটা অ্যাড করা থাকে সেগুলো কিন্তু নিচে শো করবে। তো এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা যদি ফেসবুকের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে চাচ্ছি, তাহলে এখান থেকে এই দেখেন সবার উপরে কিন্তু আপনার যে নামটা থাকবে এটা নিচে ফেসবুকটা লেখা থাকবে, সকল এখান থেকে এইটার মধ্যে ক্লিক করে দিবেন। যখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে কিন্তু দেখেন পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে, যেহেতু আমাদের আগের পাসওয়ার্ড মনে নেই আমরা সেই পাসওয়ার্ডটাকে রিসেট মেরে নতুন পাসওয়ার্ড সেট করবো। তো এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন নিচে একটা অপশন আছে ফরগেট ইউর পাসওয়ার্ড, সকল এখান থেকে গেট ইউর পাসওয়ার্ড এটার মধ্যে ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু অল্প কিছুক্ষণ সময় লোড নিয়ে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আবারও কিন্তু আমাদেরকে এই যে দেখেন উপর বক্সের মধ্যে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে, যেহেতু আমাদের পাসওয়ার্ডটা মনে নেই তাহলে এখান থেকে যে কাজটা করব, এখান থেকে দেখেন ট্রাই ওয়েদার ওয়ে, সকল এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কিন্তু আমার কিন্তু 3টা অপশন শো করতেছে। এবার এখান থেকে দেখেন আমার যে জিমেলটা অ্যাড করা আছে ফেসবুকের মধ্যে সেই জিমেলটা শো করতেছে এবং নিচে কিন্তু দেখেন সেন্ড কোড বাই ফেসবুক নোটিফিকেশন এটা শো করতেছে এবং নিচে কিন্তু ইন্টার পাসওয়ার্ড টু লগইন এটা কিন্তু শো করতেছে। এবার এখান থেকে আপনি যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলের কোডের মাধ্যমে যদি অর্থাৎ ভেরিফিকেশন কোডের মাধ্যমে যদি আপনারা আপনাদের এই ফেসবুকের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে উপরটা সিলেক্ট করে রাখবেন। অথবা আপনি যদি নোটিফিকেশনের মাধ্যমে যদি আপনার সরাসরি ফেসবুক থেকে নোটিফিকেশনের মাধ্যমে যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে 2 নম্বরটা সিলেক্ট করে রাখবেন। আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করবো আপনার এখান থেকে আপনার যে জিমেলটা থাকবে অবশ্যই যদি আপনাদের ফোন নাম্বার থাকে ফোন নাম্বারটা শো করবে অবশ্যই কোডের মাধ্যমে। আপনার যদি কোডের মাধ্যমে যদি আপনার যদি ফেসবুকের পাসওয়ার্ডটা পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু সহজ হবে। তো আমি যেহেতু আমার জিমেলের কোড দিয়ে আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা পরিবর্তন করব, তো এখান থেকে আমি যদি এটা সিলেক্ট করা আছে সিলেক্ট করা থাকলে আমি এখান থেকে সরাসরি কন্টিনিউ এর মধ্যে ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু আমার যে জিমেল অ্যাড্রেসটা আমার ফেসবুকের মধ্যে অ্যাড করা আছে এখানে কিন্তু দেখেন আমার জিমেলের সর্বপ্রথম এবং সর্বশেষ ডিজিটটা কিন্তু দেখাচ্ছে। সেই জিমেলে কিন্তু 6 ডিজিটের কিন্তু একটা কোড পাঠিয়েছে। তো সেই কোডটাকে আমি জিমেল থেকে নিয়ে এসে আমি এখান থেকে সরাসরি এখানে এই বক্সের মধ্যে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, ফেসবুক থেকে আবার জিমেলের মধ্যে যে কোডটা পাঠিয়েছিল সেই কোডটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। আপনাদের কোডটা বসানো হয়ে গেলে এখান থেকে দেখেন কন্টিনিউ যে অপশনটা থাকবে সকলে এখান থেকে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এইটা দেখেন কন্ট্রাক্ট এ নিউ পাসওয়ার্ড এটা কিন্তু চলে আসবে। এখান থেকে দেখেন নিচে যে বক্সটা আছে, তো এই বক্সের মধ্যে আপনার যে নতুন পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন অবশ্যই এখান থেকে সুন্দরভাবে আপনারা নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, অবশ্যই আপনারা পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই সেই পাসওয়ার্ডটা কিন্তু 6 সংখ্যার উপরে হতে হবে। অবশ্যই আপনার সেই পাসওয়ার্ডের মধ্যে কিছু বড় হাতের ইংরেজি বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর কিছু যে আপনাদের বিভিন্ন যে লোগো টুগো আছে সেগুলো আপনারা ইউজ করবেন। এক কথা আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো আপনাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে
থেকে দেখেন নেক্সট যে বাটনটা থাকবে সকলে এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চান তাহলে এখান থেকে উপরটা সিলেক্ট করবেন। আমার যেহেতু যে ডিভাইসে লগ ইন করা আছে সেটার মধ্যে লগ ইন করা থাকবে, তাহলে এখান থেকে সবার নিচেরটা সিলেক্ট করা আছে, নিচেরটা সিলেক্ট করা থাকবে। অথবা এখান থেকে যদি কান্ট্রির মধ্যে ক্লিক করে দেই তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু এরকম একটা লগ ইন ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখান থেকে আমি ওকের মধ্যে ক্লিক করে দেই তাহলে কিন্তু দেখবেন অল্প কিছু সময় কিন্তু লোড নিবে। বন্ধুরা অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু আবার কিন্তু আপনাদের কিন্তু পুনরায় কিন্তু এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। যখন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তখন আপনারা বুঝবেন আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের সিলেক্ট হয়ে গিয়েছে।